আসসালামু আলাইকুম। যাদের আমার মতো রসমালাই খুব পছন্দ তারা এখন থেকে আর দোকান থেকে না কিনে বাসায় বসে নিজেরাই তৈরি করে খেতে পারবেন। চলুন শুরু করা যাক। এই জন্য প্রথমে আমাদের লাগছে হাফ কাপ পরিমাণ গুঁড়ো দুধ, কোয়ার্টার টিস্পুন পরিমাণ বেকিং পাউডার এবং 1 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দেব। তারপরে গুঁড়ো দুধের সঙ্গে এই উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব। খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে তারপরে আমরা একটি পাত্রে একটি ডিম ফেটিয়ে নেব। ডিমটাকে ফেটানো হয়ে গেলে তারপরে আমরা অল্প অল্প করে সেই দুধের মিশ্রণের ভিতরে দিয়ে ভালোভাবে এটাকে আবার মিশিয়ে নেব। একবারে কিন্তু সম্পূর্ণটা দিয়ে দেওয়া যাবে না, তাহলে কিন্তু অনেক বেশি নরম হয়ে যাবে। রসমালাইয়ের ডোটা কিন্তু খুব বেশি নরমও করা যাবে না, আবার শক্তও করা যাবে না, ঠিক এরকম হবে। তারপরে এটাকে আমরা 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 5 মিনিট পরে আমরা হাত ধুয়ে তারপরে গোল গোল করে রসমালাইয়ের শেপ দিয়ে নেব। হাতের তালুতে রেখে এভাবে করে আমরা রসমালাইয়ের শেপ দিয়ে নেব। এভাবে করে আমরা সবগুলো মিষ্টি বানিয়ে নেব। সবগুলো বানানো হয়ে গেলে এবার একটি প্যানে চুলাতে আধা লিটার পরিমাণ লিকুইড দুধ দিয়ে দেব, 2টি এলাচ এবং হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দেব। এবার এটিকে ভালোভাবে নাড়িয়ে বলক আসা পর্যন্ত রেখে দেব। যখন দুধে বলক চলে আসবে আগে থেকে তৈরি করে রাখা সেই রসমালাইগুলো এর ভিতরে একে একে সবগুলো দিয়ে দেব। এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মিডিয়ামে রেখে 5 থেকে 7 মিনিটের মতো আমরা মিষ্টিগুলোকে সিদ্ধ করে নেব। মিষ্টিগুলো সিদ্ধ হয়ে কতটা ফুলে গিয়েছে। তারপরে মিষ্টিগুলো যখন সিদ্ধ হয়ে যাবে 5 থেকে 7 মিনিট পরে আমরা এগুলোকে দুধ থেকে আলাদা একটি পাত্রে তুলে রাখব। তারপরে যে দুধটা রয়ে গিয়েছে তার ভিতরে আমরা গুঁড়োর দুধ দিয়ে আরও কিছুক্ষণ জাল করে ঘন করে নেব। তাহলেই তৈরি হয়ে যাবে রসমালাইয়ের মালাই। এবার সেই মিষ্টির উপরে এই মালাইটা ঢেলে দেব। তাহলেই তৈরি হয়ে গেল আমাদের গুঁড়ো দুধের পারফেক্ট রসমালাই।